ঘন্টা হয়ে গেছে, কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাক খত দিয়ে মানিকতলা অবধি চলে যাব। এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা, মনে রাখবেন সব হারাবেন। এটা কারোর অধিকার কাটানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার, না না ভুল বুঝালে কোনো কাজ হবে না। মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্র দপ্তর টুইট করে ডিটেলস ব্যাখ্যা করে দিয়েছে, সবটা সবাই জানে, অন্তত শিক্ষিতরা জানে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী জানার পরও যেটা বলছেন সেটা উনি দাঙ্গা চাইছেন বলে মনে হচ্ছে। অশান্তি ক্রিয়েট করে দেবেন যে আপনি ওই লিঙ্কে সই করলে আপনার সব চলে যাবে। এটা কি একটা মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা? আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে এইভাবে ব্যাখ্যা করছেন। 4 দিন গেলেই মানুষ বুঝে যাবে, 3 দিন গেলেই বুঝে যাবে, কিন্তু উনি চাইছেন তারা কেন দাঙ্গা বাঁধিয়ে দিতে, এমনভাবে প্ররোচনা দিচ্ছেন। আপনারা শঙ্কিত হবেন না বলে শঙ্কিত করছেন। মিথ্যে কথা কেন বলছে একজন মুখ্যমন্ত্রী যে আপনার সব বন্ধ হয়ে যাবে? কেন বন্ধ হয়ে যাবে? আজকে সিএটা আসলে এটা কারা বিশ্বাস করবে? আপনি আস্তিক হতে পারেন, নাস্তিক হতে পারেন, আপনি বলুন সে দেশের মানুষগুলো কেমন আছে। ধর্ম চর্চা করার অধিকার লিবারাল আমার কেড়ে নেয়নি। তারা বলেছে তুমি তোমারটা করো, আমি আমারটা করি। মুসলিমদের কথা কেন বলা হয়নি? কারণ মুসলিমরা ওই রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ ছিল, অতএব ওখানে সংখ্যালঘু আবার জায়গা ছিল না তাদের। এই যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে উনি নোংরা পলিটিক্স করছেন। আজকে আপনি বলুন, যে কোনো যদি আপনি আজকে পাসপোর্ট বানাতে যান, আপনার জন্ম যদি 71 সালের আগে হয়ে থাকে, তাহলে আপনাকে যে কাগজগুলো দেখাতে হবে সেই আপনি যদি 71 সালের পরে এসে থাকেন আর জন্ম যদি 71 সালের আগে হয়ে থাকে, তাহলে তো আপনি কাগজগুলো দেখাতে পারবেন না। সেই মানুষগুলো সমস্যায় পড়ে।